আমাদের সবথেকে কষ্ট দেওয়া মানুষগুলো আমাদের খুবই আপন হয়ে থাকে। আমাদের শত্রুগুলো আমাদের কখনোই অচেনা নয়। আমাদের কষ্ট দেওয়া মানুষগুলো কখনোই অপরিচিত নয়। সময় এবং আপনজন যখন মানুষকে একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাহির থেকে নয়, ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে। মানুষকে আপন ভাবো, তোমাকে নিষেধ করছি না, কিন্তু আপন মানুষগুলো থেকে প্রত্যাশা কম করো, আশা কম রাখো, আর নিজের সময়ের অপচয় করো না। দিন শেষে যখন এটা বুঝতে পারবে যে মানুষটা তোমার থেকে বেশি তোমার অবস্থানকে গুরুত্ব দেয়, তোমার অবস্থানকে বেশি প্রাধান্য দেয়, তোমার অবস্থানকে বেশি ভালোবাসে, তখন তুমি নিজেকে পরিবর্তনের জন্য চিন্তা করো। পরিবর্তন তোমাকে হতেই হবে। প্রতিটা মানুষই পরিবর্তন হয়। কেউ নিজের থেকে হয়, আবার কাউকে সময় বদলে দেয়, কাউকে পরিস্থিতি বদলে দেয়। একটা কথা সবসময় খেয়াল রেখো, একই পৃথিবীতে একই ছাদের নিচে কেউ বা হাসে, আবার কেউ বা কাঁদে। তার মানে এমন নয় যে হাসতে থাকা মানুষের জীবনে কখনোই কান্না আসবে না, আবার এমনটাও নয় যে কান্না করা মানুষগুলোর জীবনে হাসি বা আনন্দের সময় আসবে না। কখন কার জীবনের পরিস্থিতি কতটা পরিবর্তন হয়, একমাত্র আল্লাহই ভালো জানেন। জীবনের প্রতিটা খারাপ সময়ে, প্রতিটা খারাপ মুহূর্তে, প্রতিটা খারাপ পরিস্থিতিতে একটা কথা সবসময় মনে রাখবে, ঠিক যেমন আমাদের ভালো সময়গুলো স্থায়ী নয়, তেমনি আমাদের খারাপ সময়গুলো স্থায়ী নয়। দেখবে এই সমাজের মানুষের কাছে তারাই বেশি খারাপ হয় যারা মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে পারে না, যারা সৎপথ বেছে নেয়, সত্যকে বেছে নেয়, তারাই দেখবে অবহেলার শিকার হয়। তুমি খেয়াল করে দেখবে, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা, বেশি ভালোবাসা মানুষকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারে না। জীবনের একটা সময়ে তুমি বুঝতে পারবে, কাউকে প্রয়োজনের তুলনায় তাকে বেশি ভালোবেসে দেখো, তোমাকে সে অবহেলা করবে। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে দেখো, সে তোমাকে এড়িয়ে চলবে। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি আপন ভেবে দেখো, সে তোমার পিছনে সমালোচনা করবে। তাই তোমাকে বলবো, সব কিছু বেশি গুরুত্ব দিতে যেও না। দিন শেষে মুখে হাসি রাখাটা প্রয়োজন, নিজের প্রতি গুরুত্ব দেওয়াটা প্রয়োজন। কারণ তুমি যখন খারাপ সময়ের মুখোমুখি হবে, তখন তুমি কাউকে তোমার পাশে পাবে না। দেখবে সেই মানুষগুলো তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিছু মানুষ দেখবে অজুহাত দিয়ে সরে যাবে, আবার কিছু মানুষ পরিস্থিতির শিকার এটা বলবে, আবার কিছু কিছু মানুষ সরাসরি মানা করে দেবে। কিছু কিছু মানুষ হয়তো পাশে থাকবে, কিন্তু আবার শর্ত দিবে। তবে হ্যাঁ, এমনটা নয় যে ভালোবাসা হয় না, অবশ্যই ভালোবাসা আছে। ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে, ভালোবাসা আছেই বলে পৃথিবী এত সুন্দর। কিন্তু প্রকৃতি ভালোবাসা চেনা অনেক কঠিন। এই পৃথিবীতে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো কঠিন কাজ থেকে থাকে, সেটা হলো মানুষ চেনা। হ্যাঁ, মানুষ চেনা। সেটা প্রকৃতি মানুষ চেনা। প্রকৃতি আপন মানুষ চেনা, প্রকৃতি কাছের মানুষ চেনা। বিশ্বাস করো, আমাদের খারাপ পরিস্থিতিতে, আমাদের কঠিন সময়ে, আমাদের পরীক্ষিত সময়ে আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এমন কিছু শেখায় যেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না। তোমাকে একটা কথা বলি, মনে কিছু নিও না। যদি তোমাকে কেউ আঘাত করে, তাহলে তাকে উল্টো আঘাত করতে যেও না। তবে আঘাত করা মানুষগুলোকে দ্বিতীয়বার আঘাত করার সুযোগ দিও না। যদি মানুষকে বিশ্বাস করে ঠকে যাও, তাহলে দ্বিতীয়বার বিশ্বাস করা ঠিক নাও হতে পারে। তুমি বিশ্বাস বলো, আশা বলো, ভরসা বলো, আস্থা বলো, সেটা নিজের থেকে কারোর উপর বেশি রাখা উচিত নয়। নিজের সৎ ইচ্ছা এবং স্বপ্ন পূরণের জন্য যা কিছু করার দরকার, সেটা করো।